কোনো কোনো জায়গায় জাতীয় নাগরিক পার্টি হামলার শিকার হয়েছে, কিন্তু ময়মনসিংহে আমরা মানে যেহেতু ময়মনসিংহের মানুষ সারা জীবনই জানি যে এখানে একটা রাজনৈতিক সহনশীলতা সবসময় বিরাজ করে। অতীতেও আমরা বড় ধরনের কোনো ঘটনা ময়মনসিংহে ঘটেছে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে এরকম জানি না, কারণ সবসময় আমরা সম্প্রীতির শহর, আমরা ময়মনসিংহ শহর বলতে পারি। কাজেই তাছাড়া আমাদের কর্মীরা বিভিন্ন জায়গায় বিচরণ করছে, এরকম কোনো হামলার কোনো শঙ্কা আমরা মানে রিপোর্ট এরকম কিছু পাই নাই। আর আইন শৃঙ্খলা বাহিনী এই ক্ষেত্রে দেখবেন, আমাদের অনুরোধ থাকবে যে আইন শৃঙ্খলা বাহিনী যেন সর্বোচ্চ সতর্কতায় থাকে, যে কোনো রকম মানে হামলা যেন না হয়, এটা আমাদের অনুরোধ। এবং হইলে ওনারা যেন প্রতিরোধ করতে পারেন, কারণ সবাই জানেন যে একটা রাজনৈতিক দলের শান্তিপূর্ণ সমাবেশের উপরে অন্য একটা দলের যদি হামলা হয় সেটা একটা অন্যায়, এটা একটা অপরাধ, এটা একটা বিশৃঙ্খলা, এটা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড। কাজেই আমরা অনুরোধ করব এই ধরনের কোনো কিছু যাতে না ঘটে। আর আমরা তো শান্তিপূর্ণভাবেই সবকিছু করছি, কাজেই আমরা আশাবাদী এরকম কিছু হবে না ইনশাআল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর ময়মনসিংহে জুলাই পদযাত্রা 2025। জুলাই পদযাত্রা 2025 উপলক্ষে আগামী 28শে জুলাই ময়মনসিংহ টাউন হল মাঠে বিকাল 3 ঘটিকায় বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। উক্ত গণজামায়াতে এক দফা ঘোষক নাহিদ ইসলাম, আক্তার হোসেন, সার্জিস আলম, হাসনাদ আব্দুল্লাহ, ডাক্তার কান্হা জারা, তাসনিম জারা, নাসিরুদ্দিন পাটোয়ারি, সামান্তা শারমিন সহ অন্যান্য প্রমুখ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। নেতৃবৃন্দ শহীদদের কবর জিয়ারত করবেন। নেতৃবৃন্দ পদযাত্রা করে শহীদ সাগর চত্বর যাবেন। ময়মনসিংহ পদযাত্রা ও গণজামায়াতের শেষ করে নেতৃবৃন্দ টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হবেন। আমাদের 28শে জুলাই 2025 তারিখে বিকাল 3 ঘটিকায় সমাবেশ ও পদযাত্রা সফল করা ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদে এনসিপি পক্ষ থেকে মোহাম্মদ ইকরাম এলাই খান, প্রধান বাস্তবায়নকারী, ময়মনসিংহ পদযাত্রা। আপনি প্রশ্ন করেছেন যে আমাদের এই আয়োজনে নিরাপত্তার বিষয়ে। আমরা 24-এর যে গণ আন্দোলন করেছিলাম, এই গণ আন্দোলনের একটা বিষয় ছিল যে সকলেই স্বাধীন মত প্রকাশ করতে পারবে, এবং এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল যে প্রত্যেকটি রাজনৈতিক দল স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করতে পারবে। সেই হিসেবে যেহেতু জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটি রাজনৈতিক দল, সুতরাং আমাদের মত প্রকাশের, রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের একটি অধিকার রয়েছে, এবং সেই অধিকার হিসেবে আমরা জাতির কাছে প্রত্যাশা করব যে আমরা নিরাপত্তা পাবো, কারণ সবাই আমাদেরকে নিরাপত্তা দিবে। কেননা এনসিপি সৃষ্টি হয়েছে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, আর সেই প্রতিষ্ঠার সংগ্রামে বাংলাদেশের সকল মানুষেরই সমর্থন আছে, রাজনৈতিক দলগুলোরও সমর্থন আছে। কাজেই আমরা আশা করি যে শান্তিপূর্ণভাবেই আমরা সমাবেশ বাস্তবায়ন করতে সক্ষম হব। আর প্রশ্নের আরেকটা বিষয় ছিল যে আমাদের প্রস্তুতি। আসলে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে, তারপরে আমাদের সাথে আমাদের এই ছাত্র সংগঠন আছে, তারপরে যুব ঐক্য আছে, তারপরে যুব শক্তি আছে, তারপরে আছে আমাদের মূল দল জাতীয় নাগরিক পার্টি। আমরা সবাই সেইখানে মানে কোন রকম বিশৃঙ্খলা ঘটে এমন কিছু করতে যাব না। আর আমাদের যারা বন্ধু সংগঠন তাদের সাথেও আমরা কথাবার্তা বলেছি, তারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের সমাবেশ শান্তিপূর্ণ করার ক্ষেত্রে তাদের সমর্থন থাকবে ইনশাআল্লাহ। আমাদের পরিকল্পনা হচ্ছে যে পদযাত্রাটা আগে করব আমরা, তারপরে পদযাত্রা করে নেতৃবৃন্দ সমাবেশ স্থলে আসবেন। এখন ওনারা যেহেতু জামালপুর থেকে ময়মনসিংহে আসবেন, আসার পরে ওনারা যদি মনে করেন যে না জনস্রোত বেশি বা আমরা জনসভাটা আগে শেষ করতে চাই,
তখন পরিবর্তন হতে পারে। আপাতত চিন্তা হচ্ছে যে আমরা পদযাত্রা আগে করব। কথা হচ্ছে যে আমাদের উদ্দেশ্য কি। জাতীয় নাগরিক পার্টি যখন পদযাত্রা শুরু করেছে তখনই আমাদের এক দফার ঘোষক নাহিদ ইসলাম সহ সার্জিস আলম প্রত্যেকেই ঘোষণা করেছেন যে আমরা একটা নতুন দল, আমরা বাংলাদেশের গ্রামগঞ্জ সহ আনাচে কানাচে পরিচিত হতে চাই এবং জুলাইয়ের যে চেতনা, সেই চেতনার একটা বিস্তার ঘটাতে চাই, সাধারণ মানুষের সাথে মিশতে চাই এবং সাধারণ জনগণকে আমাদের দলের সাথে সম্পৃক্ত করতে চাই। সেটার জন্যই পথে মাঠে ঘাটে গ্রামে গঞ্জে সব জায়গা দিয়ে আমরা যদি পদযাত্রা করি, চলাফেরা করি এবং জনসভা করি, তাহলে আমাদের দলের একটা প্রচার হবে এবং 24-এর যে চেতনা সেটা আমরা মানুষের কাছে সহজভাবে পৌঁছাতে পারবো। সেই উদ্দেশ্যে এই পদযাত্রা এবং ময়মনসিংহেও আমরা একই উদ্দেশ্যে এই পদযাত্রা এবং গণজামায়াত দুটোর আয়োজন করেছি। গণ আন্দোলনে সারা দেশের মানুষ সম্পৃক্ত ছিল, কিন্তু তারপরেও জাতীয় নাগরিক পার্টি একটা নতুন দল, নতুন চেতনা এবং নতুন স্লোগান নিয়ে মাঠে নেমেছে। সুতরাং আমাদের বড় ধরনের জমায়েত ময়মনসিংহে এটাই প্রথম। এই প্রথম সমাবেশটা আমরা টাউন হল মাঠেই করতে চাই, কারণ এখানে টাউন হল মাঠের যে বিস্তৃতি রয়েছে, আমাদের যে কর্মী সংখ্যা আছে, সেই অনুযায়ী আমরা মনে করেছি যে আমাদের জমায়েতটা এখানে করলেই সুন্দর হবে। আর বড় জায়গায় আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ জমায়েত করব।